গাইস তোমাদেরকে একটা জিনিস কথা বলি, খুব মন দিয়ে শুনবে। দেখো, আমরা না যখন মার্কেট চলে অনেক সময় প্রেডিকশান করতে পারি না, ঠিক সেই কারণে অনেক সময় 30 মিনিটের চার্ট দেখতে হয়, 1 মিনিটের চার্ট, 5 মিনিটের চার্ট, এগুলো মাঝে মাঝে দেখা প্রয়োজন। এবং প্রতিটা ইন্ডেক্সে, নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, প্রতিটা ইন্ডেক্সে দেখা প্রয়োজন। কারণ দেখো, যদি নিফটি ফিফটিতে কোনো কিছু ক্যান্ডেলস্টিক দেখে যদি বোঝা না যায়, ব্যাঙ্ক নিফটিতে সেই ক্যান্ডেলস্টিক দেখবে। আর দেখো, নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি প্রায় সেম কন্ডিশনই কাজ করে, একই রকম। ইও যদি পড়ে ইও পড়বে, ঠিক আছে, থোড়া বহুত চেঞ্জ হয় কিন্তু বেশিরভাগ একই। আর মার্কেট কিন্তু কাউকে খুব একটা ধোকা দেয় না। কারণ কেন বলছি, দেখো এখানে দেখো, এই যে ক্যান্ডেলটা ভালো করে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আমি আগে আমার অনেক ভিডিওতে বলেছি, যদি ইনভার্টেড হ্যামার যদি টপে বানায় তাহলে মার্কেট সেখান থেকে নিচে পড়ার সম্ভাবনা থাকে, অনেক বেশি থাকে। দেখো 30 মিনিট ক্যান্ডেলে এখানে ইনভার্টেড হ্যামার বানিয়েছে, দেখেছো? আর মার্কেট দেখেছো সোজা কত বড় ফল, দেখেছো? এর মধ্যে মানে প্রিমিয়াম 5 থেকে 6 গুণ মিনিমাম হয়েছে, ঠিক আছে? 5 থেকে 6 গুণ প্রিমিয়াম মিনিমাম হয়েছে। আর একটা জিনিস দেখো, দেখো এখানে কোথাও ইনভার্টেড হ্যামার উপরে তেমন বানিয়েছে? বানায়নি। কিন্তু এই জায়গাটা দেখো, মানে কালকের মার্কেটে এখানে দেখো দুটো পরপর গ্রিন ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার রেড হতে পারে, গ্রিন হতে পারে, কালার ডাজ নট ম্যাটার, ঠিক আছে? দেখো দুটো একই রেজিস্ট্যান্সের কাছে দুটো পরপর ইনভার্টেড হ্যামার বানিয়েছে, তারপর দেখেছো মার্কেট দেখেছো পড়েছে। দেখো তোমাদের এখন মনে হচ্ছে হয়তো একটুখানি পড়েছে, কিন্তু এর মধ্যে প্রিমিয়াম 2 থেকে 3 গুণ হয়ে গেছে। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে রাখার ফায়দা। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্ট জরুরি, ঠিক আছে? আর তোমরা 30 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, এইগুলো সব কিছু দেখবে। সবসময় জন্য 1 মিনিট ক্যান্ডেল দেখে ট্রেড করবে না, ঠিক আছে? বেস্ট অফ লাক।